হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেক ইট আপ বাই রিকি। জামাই ষষ্ঠীর দিনের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। জামাই ষষ্ঠীর দিন আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। তার কারণ একটাই, কারণ সকালবেলায় আমার একটা হেলদি ব্রাইড ছিল। তো সকাল সকাল উঠে আমি কিন্তু আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর ফ্রেশ হয়ে চা খেয়ে কালকের বানানো কেকগুলোকে সুন্দর করে স্লাইস করে রাখলাম। আর ফ্রিজে যে কেকটা দেখছো এটা আমার আজকে বিকেলের অর্ডার ছিল, সেটাই বানানো আছে। আর এদিকে মা ষষ্ঠী পুজোর সব আয়োজন করছে, আর আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। সকাল 7টার সময়ই যা রোদ, রাস্তায় বেরোনো যাচ্ছিল না, তাই নিজেকে এভাবে মুড়ে বেরিয়ে পড়লাম। আর হেলদি ব্রাইডের লুকটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। যা গরম পড়েছে আর সারাদিন যেহেতু ওকে এই লুকে থাকতে হবে, তাই খুব সিম্পল একটা লুক ওকে আমি দিয়েছি। খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়ি এসে স্নান করে মা এই ষষ্ঠী পুজোর সুতো আর সিঁদুর হলুদ এগুলো সব লাগিয়ে দিল। আর এইদিকে দেখো রাঁধুনিও কিন্তু চলে এসছে সকাল 8টার সময়। ও আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি, এবারের জামাই ষষ্ঠী কিন্তু আমাদের বাড়িতে একদম জমজমাটি। কারণ এই বছরের জামাই ষষ্ঠীতে আমার 3 ননদিনী, নন্দাই, সাথে তাদের বাচ্চারা সবাই মিলে আসছে। এখানে রয়েছে বাচ্চাদের খিচুড়ি। এক এক করে আমার ননদিনীরা কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আর এটি হচ্ছে ওনার ছোট পুত্র। খুব ভালো ঝাড় দিতে শিখেছে। দেখো আমার বিছানা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আমার আরেক ননদ চলে এসছে, ননদ নন্দাই, তাদের 2 বাচ্চা, সব মিলে একদম জমজমাটি ব্যাপার। আর এই যে এখন হচ্ছে গিফট দেখার পালা। প্রচুর গিফট এসছে, আমরাও যেমন গিফট দিয়েছি তেমন আমাদেরও প্রচুর গিফট এসছে। আমি তোমাদের সাথে একটা অন্য ব্লগে অবশ্যই গিফটগুলো শেয়ার করব। আর এখনো অবধি 2টো জামাই এসে পৌঁছেছে, তাই মা ষষ্ঠীর রিচুয়ালসগুলো কমপ্লিট করছে এক এক করে। উফ, যা গরম পড়েছে, ঘরে এসির মধ্যে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আর এইদিকে এতগুলো ভাইয়ের মাঝে একটা বুনু, সব ভাইয়েরা মিলে তাকে আদর করে 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 পাগল করে দিচ্ছে এই গরমে। দুপুর হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া স্টার্ট হবে। আর এনাকে দেখছো, ইনি হচ্ছে আমার পিসি শাশুড়ি। এদিকে আমার ননদ গোছাচ্ছে মিষ্টির প্লেট, কারণ ওরা সবাই মিলে আমাকে বৌমা ষষ্ঠী দেবে। এখানে আর এক ননদের গিফট খোলা চলছে। কোইন্সিডেন্টলি আমরা যে শাড়ি ওদের জন্য কিনেছি, ওরাও কিন্তু সেই শাড়ি আমাদের জন্য কিনেছে। কি মজার ব্যাপারটা বলো। আর আমার বড় ননদ এখন এসে পৌঁছেছে খাওয়ার টাইমে, তাই আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম। আসলে কৌশিকের নিজের কোনো ভাই বোন নেই। আর আমার যে ননদদের দেখছো, এরা সবাই কৌশিকের মাসির মেয়ে, মামার মেয়ে। মায়ের খুব ইচ্ছে ছিল সবাই মিলে যেন কোনো এক বছর আমাদের বাড়িতে ষষ্ঠী করতে আসে, তাই ওরা এই বছরটাই এসছে। আর এদিকে এখন হচ্ছে বৌমা ষষ্ঠী, আমাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, এদিকে ফল খাওয়ানো হচ্ছে। আর আমটা ছিল প্রচন্ড টক, একদম বাজে খেতে, সেটাই আমি বলছিলাম। আর সাথে দেওয়া হচ্ছে গিফট, যদিও গিফট আগেই দেওয়া হয়ে গেছে, আর এটা শুধু ছবি তোলার জন্য। এখন আমি রেডি একদম খাবার দাবার সবাইকে সার্ভ করার জন্য। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা কয়েকজন মিলে লাস্টে বসলাম খেতে। আজকের মেনুতে ছিল স্যালাড, ভাত, শুক্তো, পমফ্রেট মাছ, পাবদা মাছ, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, মিষ্টি, সবকিছু। যেহেতু আজকে ষষ্ঠী, অনেকেই নিরামিষ খাবে, তাই আমাদের মেন খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিন্তু কালকে। আর এখন যাচ্ছি আমি আমাদের বাড়িতে ষষ্ঠী করতে। আবার রাতে চলে আসবো, যেহেতু সবাই আছে এখানে। আর রাস্তায় যেহেতু কেকটা ডেলিভারি দেবো, তাই একবারে প্যাক করে নিয়ে বেরোলাম। আর পেছনে যাদের দেখছো, এই যে আমার ননদ, ননদের 2 ছেলে, আর পাশে হচ্ছে আমার ভাই। আমার ননদের বাড়ি মানে আমার মামা শ্বশুরের বাড়িও যেহেতু এই রাস্তাতেই পড়বে, তাই ওরা সেখানে একটু দেখা করতে যাচ্ছে, তাই আমাদের সাথে যাচ্ছে। চলে এসেছি ধুবুলিয়া অবধি, এখান থেকে এবার একটু মিষ্টি নেব বাড়ির জন্য। বিকেল টাইমে গেছি, সব মিষ্টি প্রায় শেষ। যাই হোক, মিষ্টি নিয়ে এবার বাড়িতে চলে এলাম। আর তোমাদেরকে দেখাই, মাকে আমি জামাই ষষ্ঠীতে এবার এই নোয়া বাঁধানোটা গিফট করেছি। আর বাবার জন্য নিয়েছিলাম একটা শার্ট আর প্যান্ট। মাকে আমি বলেই রেখেছিলাম তুমি শুধু চিংড়ি পোস্ত আর মাটন রান্না করবে। মা তাও দেখছি পোলাও করেছে। সত্যি কথা বলতে খুব বেশি আইটেম দিয়ে না জমিয়ে খাওয়া যায় না। খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।